আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি কোরআন থেকে এআই কে কিছু প্রশ্ন করব। দেখব সে সঠিক যথাযথ উত্তর দিতে পারে কিনা। আর এই বিষয়ে তার কিরকম ধারণা আছে আমরা একটু অনুভূতি নেব আরকি। তো যাই হোক, কথা না বাড়িয়ে একটু শুরু করা যায়। দেখি তিনি কিভাবে আমাদের সামনে উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জানতে চান নাকি কেবল গল্প করব? একটু জানতে চাই, আমাকে কিছু উত্তর দিয়ে সাহায্য করবেন। অবশ্যই। যেকোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানতে পারেন। আমি খুশি মনে সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা, একটু বলুন তো, এই কোরআনুল কারীম কে সৃষ্টি করেছেন? কুরআনুল কারীম আল্লাহ তাআলার বাক্য যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই ঈশ্বরের পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত হয়েছিল। এটি আল্লাহর নির্দেশনা এবং পথ প্রদর্শক হিসেবে বিবেচিত। আলহামদুলিল্লাহ, আমরা সত্য উত্তর পেলাম। আচ্ছা বলুন তো, কোরআনুল কারীমের মধ্যে কতটি সূরা রয়েছে? কুরআনুল কারীমে মোট ৩০০ টি সূরা রয়েছে, যেগুলো বিভিন্ন আয়াত এবং বিভিন্ন বিষয় নিয়ে গঠিত। সেখানে তো সঠিক উত্তর দেয়নি। আমরা জানি কোরআনুল কারীমের মধ্যে ১১৪ টি সূরা রয়েছে। হ্যাঁ, একদম বলছেন। কুরআনুল কারীমে ১১৪ টি সূরা আছে। আপনার আর কিছু জানতে ইচ্ছে করলে জানাতে পারেন। অবশ্যই। এবার বলুন তো, এই পৃথিবী শেষ হওয়ার সময় আমরা একটি জিনিস জানি যে দাজ্জাল এই পৃথিবীতে আসবে। তিনি বর্তমানে কোথায় আছেন এবং কোথায় বসবাস করতেছেন? দাজ্জাল সম্পর্কে বিভিন্ন মত ও বিশ্বাস আছে এবং ইসলামী স্কলাররা বিভিন্নভাবে তার অবস্থান ও পরিস্থিতি ব্যাখ্যা করে থাকেন। সাধারণভাবে বলা হয় যে তিনি একটি বিশেষ জলে বন্দী অবস্থায় রয়েছেন, কিন্তু তার সঠিক অবস্থান বা সময় সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। এটি একটি বিশ্বাসের বিষয় এবং ভবিষ্যতের একটি গূঢ় রহস্য হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, এবার আমরা ৩ টি বিষয় নিয়ে জানবো। আপনি বলবেন। হিন্দু ধর্ম এবং মুসলিম, তারপর হচ্ছে বিজ্ঞান। এই ৩ টির হিন্দু ধর্মের মধ্যে পৃথিবী কি সৃষ্টি করেছে অথবা কিভাবে সৃষ্টি হয়েছে? হিন্দু ধর্ম কি বলে? হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবী ও সমস্ত মহাবিশ্বের সৃষ্টি অনেক প্রাচীন সময়ে এবং এটি বিভিন্ন দেবতা ও শক্তির মাধ্যমে ধারাবাহিকভাবে গঠিত হয়। হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মতো দেবতারা সৃষ্টি বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করেন। সৃষ্টির এই ধারণাটি চক্রবৃদ্ধি পুনরাবৃত্তি হয় এবং নাশের পর আবার সৃষ্টি হয়। এটা একটা চিরন্তন চক্রের মতো। আপনি যদি আরো বিশদভাবে জানতে চান, আমি খুশি মনে ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা। আমরা জানি একটি পদ্ম ফুলের মাধ্যমে হিন্দু ধর্মের মধ্যে বলা আছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে। আপনি এ ব্যাপারে কি বলেন? হ্যাঁ, হিন্দু ধর্মে পদ্ম ফুলের প্রতীকটি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্রহ্মার সৃষ্টির সঙ্গে এটি জড়িত। বলা হয় যে ব্রহ্মা পদ্ম ফুলের মধ্যেই আবির্ভূত হন এবং সেই পদ্ম ফুল থেকেই সৃষ্টির সূচনা হয়। এটি এক ধরনের আধ্যাত্মিক ও প্রতীকী চিত্র, যা সৃষ্টির শাশ্বত প্রকৃতি এবং মহাজাগতিক শৃঙ্খলার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ধন্যবাদ অসংখ্য। এবার বলুন, বিজ্ঞান বলে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে? বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে, যখন মহাজাগতিক মেঘের মধ্যে গ্যাস ও ধূলিকণা একত্রিত হয় একটি সূর্য পরিবারের গঠন করে। সেই প্রক্রিয়াতেই ধীরে ধীরে গ্রহ ও অন্যান্য নক্ষত্র গঠিত হয়। পৃথিবীও সেই সময়ে সৃষ্টি হয় এবং পরবর্তীতে তার পৃষ্ঠে জীবনের বিকাশ ঘটে। না, আমরা এটা জানতে চাই, বিজ্ঞান বলে কিসের মাধ্যমে? আমরা জানি যে বিজ্ঞান বলে একটি কম্পনের মাধ্যমে অথবা একটি বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে। হ্যাঁ, বিজ্ঞান বলে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে। এটি বিশাল বিস্ফোরণের ফলে মহাজাগতিক সমস্ত পদার্থ ও শক্তি একত্রিত হয়, ধীরে ধীরে মহাবিশ্বের প্রসার ঘটায়। এই প্রসারণের ফলে
গ্রহ, নক্ষত্র এবং পৃথিবী গঠিত হয়। এই পুরো প্রক্রিয়াটাই আসলে বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে বোঝানো হয়। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। এবার আসি, ইসলাম কি বলে যে কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে? ইসলাম অনুযায়ী আল্লাহ তাআলা তার ইচ্ছায় এবং নির্দেশে পৃথিবী ও মহাজাগতিক সবকিছু সৃষ্টি করেছেন। কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ ৬ দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রতিটি ধরনের সৃষ্টি তারই ইচ্ছার প্রতিফলন। ইসলামী বিশ্বাসে পৃথিবী ও মহাবিশ্ব সৃষ্টি আল্লাহের অমোঘ পরিকল্পনার অংশ এবং সবকিছু তারই অধীন। ধন্যবাদ। এখন বলুন, সূরা ইয়াসিনের ৮২ নং আয়াতের মধ্যে যে একটি বিস্ফোরণের কথা বলা আছে, এইটার অনুবাদটা একটু আমাদেরকে শোনান। অবশ্যই। কুরআনের কয়েকটি আয়াতে মহাজাগতিক সৃষ্টি ও বিস্ফোরণের মতো ধারণার ইঙ্গিত পাওয়া যায়। যেমন সূরা আল আম্বিয়ার ৩০ নং আয়াতে বলা হয়েছে, আকাশ ও পৃথিবী একত্র ছিল না, তারপর আমরা সেগুলোকে পৃথক করেছি। এই ধরনের আয়াতগুলো মহাজাগতিক সৃষ্টির সূচনা ও বিস্ফোরণের ধারণার সঙ্গে মিল খোঁজার চেষ্টা করে। এটি একটি গভীর এবং প্রতীকী ব্যাখ্যা যা অনেক ইসলামিক স্কলাররা বিভিন্নভাবে বিশ্লেষণ করে থাকে। এখন আমরা একটা জিনিস পেলাম যে বিজ্ঞান বলতেছে একটি বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছে। ইসলামও বলতেছে একটি বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এ জায়গায় ইসলাম এবং বিজ্ঞান এ ২ টার কথার মধ্যে কি মিল পাওয়া যায়? এটা সত্যিই একটি মজার মিল, কারণ উভয় ক্ষেত্রেই মহাজাগতিক সৃষ্টির সূচনা হিসেবে বিস্ফোরণ বা একটি বিশাল ঘটনা উল্লেখিত। বিজ্ঞানে বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে এই ধারণাটি প্রমাণিত হয়, যেখানে মহাবিশ্বের সমস্ত পদার্থ ও শক্তি একটি বিন্দু থেকে প্রসারিত হয়। ইসলামী ঐতিহ্যে কুরআনেও সেই ধরনের সৃষ্টি প্রক্রিয়ার ইঙ্গিত পাওয়া যায়। এই মিলটি অনেক ধর্মীয় ও বৈজ্ঞানিক গবেষকের কাছে একটি আকর্ষণীয় বিষয়, যেটি আমাদের মহাবিশ্বের আসল প্রকৃতি ও সৃষ্টির রহস্যকে বোঝার চেষ্টায় সাহায্য করে। আচ্ছা, ঠিক আছে। এবার আপনি বলুন যে মানুষে যে বোম তৈরি করে, যেকোনো একটি বোম তৈরি করে, যখন বোম তৈরি হয়, আ টাইম বোম বলেন, যা কিছুই বলেন, সে কি নিজের শক্তিতে এ আ বাস্ট হতে পারে? না এটার জন্য একটি সুইচ অথবা কোনো রিমোট কোনো কিছু ব্যবহার করা লাগে? এটা আসলে নির্ভর করে বিমানটির ধরনের উপর। কিছু বোমা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময়ে বিস্ফোরিত হয়, যেমন টাইম বোমা, যেখানে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকে। আর কিছু বোমা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বা কোনো নির্দিষ্ট সংকেতের মাধ্যমে বিস্ফোরিত হয়। তবে সাধারণত বোমার কার্যকারিতা এবং বিস্ফোরণের পদ্ধতি নির্ভর করে তার ডিজাইন ও উদ্দেশ্যের উপর। উদ্দেশ্যের উপর আমরা এটা জানতে পারলাম। তো ইসলাম যেটা বলে, বিজ্ঞান যেটা বলে যে এই পৃথিবী একটি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। কিন্তু এই বিস্ফোরণটা যিনি ঘটাইছেন তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আপনি কি বলেন? ঠিক বলেছেন। ইসলাম ও বিজ্ঞান উভয় মহাজাগতিক সৃষ্টির সূচনা করার ক্ষেত্রে বিস্ফোরণের ধারণার কথা তুলে ধরে। কিন্তু ইসলামে এই সৃষ্টি প্রক্রিয়ার পেছনে আল্লাহের ইচ্ছা ও ইঙ্গিতকে প্রধান ভূমিকা হিসেবে দেখা হয়। এটি আসলে ২ টি দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বের রহস্য অন্বেষণের এক সুন্দর সমন্বয়। ধন্যবাদ অসংখ্য আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। যেকোনো সময় যদি আরো কিছু জানতে চান বা কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, আমি সবসময় এখানে আছি। তো সম্মানিত দর্শক, আমরা একটা জিনিস জানতে পারলাম যে ইসলাম এবং বিজ্ঞান ২ টা বিষয়ের মধ্যে একটি মিল, এবং ইসলাম অনুযায়ী এই পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, যেটা আমরা বিশ্বাস করি, এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী এই পৃথিবী আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। কিন্তু আমরা অন্য যে ধর্ম, সেই ধর্ম পেলাম যে তাদের সাথে বিজ্ঞান কোনো মিল নেই। কিন্তু বিজ্ঞানের কথাগুলা কোরআন ও সুন্নাহ অনুযায়ী। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।